ম্যাক্সিমামই এখন থেকে মেন্টালি সেট আপ হয়ে যাইতে হবে যে আপনার জব সকলেরই চাকরি হবে। আপনারা যদি রিটেনে 40 পেয়েও পাস করেন তাও আপনাদের চাকরি হবে, মানে চাকরি হবেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা দিয়েছেন এবং দিচ্ছেন, আপনারা বিভিন্ন জনে বিভিন্ন ধরনের সাবজেক্ট দিয়েছেন, অনেকগুলা সাবজেক্ট। এখানে এমন কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলার চাকরি 100% কনফার্ম, অর্থাৎ এই সাবজেক্টগুলোতে 100 জন প্রার্থী থাকলে 100 জনেরই চাকরি হবে। আর কিছু সাবজেক্ট আছে যেগুলাতে কিছু প্রার্থীকে ওয়েটিং লিস্টে থাকতে হবে, অর্থাৎ এই গণবিজ্ঞপ্তিতে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তারা অংশগ্রহণ করবে কিন্তু তাদের চাকরি হবে না। তাদের চাকরি হয়তো চাকরির জন্য পরবর্তী গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে। কেন করতে হবে? প্রিয় বন্ধুরা, যদি আমরা একটু পিছনে ফিরে তাকাই, 13 থেকে 17তম শিক্ষক নিবন্ধনের 100% নিয়োগ এখন পর্যন্ত হয়ে গেছে। আপনারা অবগত আছেন যে নিবন্ধনে যে কন্ডিশনগুলো, তার মধ্যে একটা বয়স 35-এর মধ্যে হতে হবে এবং সার্টিফিকেটের মেয়াদ করছে 3 বছর। এই 3 বছর সার্টিফিকেটের মেয়াদ শুধুমাত্র 17তম শিক্ষক নিবন্ধন প্রার্থীদের আছে, আর সার্টিফিকেটের মেয়াদ আর কারোই কিন্তু 3 বছর নেই। অর্থাৎ 16তমদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, 15তমদেরও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, 14, 13, 14 তো আগেই বাদ হয়ে গেছে। এই যে প্রার্থীগুলো আছে, অর্থাৎ 13 থেকে 17তম শিক্ষক নিবন্ধনের কোনো প্রার্থী আপনাদের সাথে প্রতিযোগিতা করবে না, প্রতিদ্বন্দ্বী নেই। আপনাদের প্রতিদ্বন্দ্বী শুধুমাত্র আপনারাই, অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনের প্রতিদ্বন্দ্বী 18তম শিক্ষক নিবন্ধনের প্রার্থীরাই। প্রিয় বন্ধুরা, আপনাদের সুবিধার্থে একটু বলে রাখি, সকল সাবজেক্টে 70 থেকে 80% কিন্তু চাকরি হয়ে যাবে। এখন চলুন তাহলে আমরা আলোচনা করি যে কোন সাবজেক্টগুলোতে 100% চাকরি হবে আর কোনগুলোতে একটু সমস্যা হবে। প্রিয়, তার আগে আমি SM খায়রুল ডিজিটাল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা যারা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, কারণ পরবর্তীতে যদি NTRCA সংক্রান্ত কোনো তথ্য আমি ভিডিও আকারে তৈরি করি, তাহলে সেই তথ্যটি সবার আগে যেন আপনি আপনার ওয়ালে পেয়ে যান। কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মেইন ভিডিওর দিকে যাই। আপনারা যারা ICT বিষয়ে ভাইবা দিয়েছেন, আপনারা মনে রাখবেন যে আপনাদের প্রত্যেকেরই 100% চাকরি হবে। হ্যাঁ, সহকারী শিক্ষক হোক, আপনার প্রভাষক হোক, সকলেরই 100% চাকরি হবে। আপনারা যারা সহকারী মৌলভী পদে ভাইবা দিয়েছেন, প্রার্থী আছেন, তাদেরও 100% চাকরি হয়ে যাবে, কারণ সহকারী মৌলভীতে হিউজ পরিমাণ ভ্যাকেন্সি এখন পর্যন্ত। আপনারা অবগত আছেন যে আপনারা যদি একটু ভ্যাকেন্সি লিস্টটা অবজার্ভ করেন, তাহলে দেখবেন যে স্কুলের থেকে কিন্তু মাদ্রাসাতে ভ্যাকেন্সির পরিমাণ বেশি। এই কারণে আপনাদের ম্যাক্সিমামই এখন থেকে মেন্টালি সেট আপ হয়ে যাইতে হবে যে আপনার জব, মাদ্রাসায় আপনাকে জব করতে হবে। অনেকে আবার মাদ্রাসার প্রতি অনীহা আছে। মাদ্রাসার সুযোগ সুবিধা, স্কুলের সুযোগ সুবিধা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো, আজকে আলোচনা দীর্ঘায়িত করব না। এছাড়া আপনাদের যারা ভৌত বিজ্ঞান নিয়ে ভাইবা পাস করেছেন, আপনারা জানেন যে আপনাদের ভ্যাকেন্সি হিউজ পরিমাণ ভ্যাকেন্সি, তার 3 ভাগের 1 ভাগও আপনাদের প্রার্থী নেই। আপনাদের সকলেরই চাকরি হবে। আপনারা যদি রিটেনে 40 পেয়েও পাস করেন তাও আপনাদের চাকরি হবে, মানে চাকরি হবেই। এরপরে চারুকারু বিষয়টাতে প্রার্থী অনেক কম, ভ্যাকেন্সি অনেক বেশি। চারুকারুতে আপনাদের জব হয়ে যাবে। এরপরে ইংরেজি বিষয়ের কথা যদি বলি, ইংরেজিতেও অনেকের জব হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন যে ভ্যাকেন্সির তুলনায় প্রার্থী অনেক বেশি ইংরেজিতে। প্রিয় বন্ধুরা, দেখেন, যারা ইংরেজি নিয়ে লেখাপড়া করে তারা দেখা যায় যে ভালো ভালো জায়গায় ভাইভাগুলোতে ভালো পারফর্ম করে, রিটেনে যদি একটু উল্লেখযোগ্য একটা মার্ক পায়, ভাইভাগুলোতে একটু ভালো পারফর্ম করে এবং তাদের বিভিন্ন সেক্টরে জব হয়ে যায়। ব্যাংকগুলোতে দেখবেন যে ইংরেজি সাবজেক্টের বেশি। এছাড়া অন্যান্য সেক্টরেও যে কোনো সেক্টরে ইংরেজি সাবজেক্টটাকে একটু প্রাধান্য দেওয়া হয় বেশি। এই কারণে ইংরেজি সাবজেক্টে আপনাদের যদি ভ্যাকেন্সি তুলনায় প্রার্থী বেশি হয়, কোনো সমস্যা নাই। ওই সাবজেক্টের অনেকগুলো প্রার্থী ভাইবা দিতেই আসেনি এখন পর্যন্ত। এই কারণে অনেকে বিভিন্ন জায়গায় চলে গেছে এবং অনেকে BCS টিকসে, বিভিন্ন জনে বিভিন্নভাবে এঙ্গেজ হয়ে গেছে। এই কারণে আপনাদের ইংরেজিতে সম্ভাবনা আছে
এরপরে সমস্যা যে সাবজেক্টটাতে আছে এই সাবজেক্টটা হচ্ছে গণিত প্রভাষক পদটাতে একটু সমস্যা আছে। এখানে আপনারা যারা টিকছেন তাদের 3 ভাগের 1 ভাগের চাকরি হওয়ার সম্ভাবনা, বাকি 2 ভাগই হয়তো বা সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে, আর বাকি আপনাদের জব হয়ে যাবে ইনশাআল্লাহ। এর বাংলা 2টা আছে, একটা হচ্ছে সহকারী শিক্ষক কলেজ পর্যায়ে ভ্যাকেন্সি একটু কম আছে, কিন্তু সহকারী শিক্ষকের বাংলাতেও হিউজ পরিমাণ ভ্যাকেন্সি আছে, আপনাদের সকলের চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে ফিজিক্যাল স্টাডিজ শারীরিক শিক্ষাতে 100% চাকরি হয়ে যাবে, এটা মনে রাখেন। এরপরে বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্মে যারা টিকছেন এই যে প্রার্থীগুলা কিন্তু আপনাদের সকলের জব হয়ে যাবে, আপনারা নিশ্চিত থাকেন, কারণ এই সাবজেক্টগুলোতে ক্যান্ডিডেট অনেক কম, যেসব ক্যান্ডিডেট আছে এসব থাকে না। এরপরে কিছু সাবজেক্ট আছে যে ডেমনস্ট্রাক্টর পদ যেটা আছে, এই ডেমনস্ট্রাক্টর পদে অনেক টেকনিক্যাল ভাই বোনেরা টিকেছে। এই ডেমনস্ট্রাক্টর পদগুলাতে চাকরি কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের কাউকে বসে থাকতে হবে না বা অপেক্ষা করতে হবে না, হিউজ পরিমাণ ভ্যাকেন্সি আছে এই ডেমনস্ট্রাক্টর পদগুলা টেকনিক্যাল ভোকেশনাল যেগুলোতে চালু আছে, যে স্কুল মাদ্রাসাগুলোতে, এগুলোতে কিন্তু আপনাদের জব হয়ে যাবে। হ্যাঁ, আপনারা নিশ্চিত থাকেন। এছাড়া এমপিওভুক্ত কিছু পলিটেকনিক আছে, এগুলোতে আপনাদের পোস্টিং হবে। এই যে বিষয়গুলো, হ্যাঁ, এগুলোতে আপনাদের কিন্তু জব হয়ে যাবে। আর বাকি যেই সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে মনে হয় যেটা বললাম যে 80% মতো চাকরি হয়ে যাবে, বাকি হয়তো 20% আপনাদের পরবর্তী গণবিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হতে পারে। এছাড়া আমার হয়তো বা এখানে কিছু সাবজেক্ট উল্লেখ করতে পারিনি, ওই সাবজেক্টগুলোতে আরও আমি যা বলছি তার থেকে বেশি পরিমাণ জব হতে পারে। দেখা যায় যে একটু সমস্যা আপনাদের হবে যারা কলেজ পর্যায়ে আছেন, অর্থাৎ কলেজ পর্যায়ে আপনারা জানেন যে ভ্যাকেন্সির পরিমাণ অনেক কম, কিন্তু প্রার্থীর পরিমাণ অনেক বেশি। যদিও প্রার্থীর বেশি থাকলেও এখানে আবার একটা পজিটিভ সাইন হচ্ছে, কলেজের যে প্রার্থীগুলো এগুলো আবার বিভিন্ন অধিদপ্তরে কিন্তু সরকারি জবে সুইচ করতেছে, তারা চলে যাচ্ছে। এই কারণে যদি একটু অবজার্ভ করেন তাহলে দেখতে পাবেন যে 10 থেকে 12 হাজারের মতো হয়তো বা আপনাদের কলেজ পর্যায়ে ভ্যাকেন্সি আছে, কিন্তু প্রার্থী 20 থেকে 22 হাজারের মতো প্রার্থী। আসলে এটা টু মাচ, এই কারণে তাদের একটু সমস্যা হবে। তবে কলেজ পর্যায়ে আইসিটিতে যারা আছে তারা গুড লাক, কারণ আমি আইসিটি প্রভাষক পদে আছি, এই কারণে আমি এই বিষয়টা সম্বন্ধে জানি। আপনারা যারা 40 পেয়েও টিকবেন তাদের আপনাদের প্রত্যেকের জব হয়ে যাবে। আর 17তম গণবিজ্ঞপ্তি বা 5ম গণবিজ্ঞপ্তিতে যারা নিয়োগ পেয়েছিল, যারা জয়েন করেছিল, তাদের আমাদের আইসিটিতে ম্যাক্সিমামই আবার জব ছেড়ে দিয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে একটা পলিটেকনিক জুনিয়র ইনস্ট্রাক্টর পদের বিভিন্ন পলিটেকনিক এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সার্কুলার ছিল 2021-এর, সেটাতে তারা নিয়োগ পেয়েছে এবং তারা সেখানে সুইচ করেছে, তারা এখন এই এমপিওভুক্ত প্রতিষ্ঠানটিতে নাই। সুতরাং এই ভ্যাকেন্সিগুলো সব আপনাদের জন্য পড়ে আছে। কে কোন সাবজেক্ট, আপনাদের সাবজেক্টটা কমেন্টে জানাবেন, আর আপনাদের প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমি যতটুকু পারবো আপনাদের রিপ্লাই দিয়ে আপনাদের প্রবলেমগুলো যদি একটু সান্ত্বনা দিতে পারি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আর বেশি কথা না বলে আজ বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।